আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মাইক্রোসফট অফিস এক্সেল। আগে ওই নেটওয়ার্ক চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট করে দিয়েছি। এই চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি পরে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, সেগুলো করলেই হবে। আজকে আমরা নেক্সট চ্যাপ্টার যেটা মাইক্রোসফট অফিস এক্সেল, এখান থেকে তোমাদের 10 নম্বর টোটাল আসবে এইচএসে। ওই চ্যাপ্টারটা আমি আজকে স্টার্ট করছি। এক্সেল সম্পর্কে ইন্ট্রোডাকশন টু এমএস এক্সেল। এক্সেল সম্পর্কে একটু আগে বলে দেওয়া যাক, তারপর সেটা আমি কোশ্চেন ওয়াইজ এবং প্র্যাকটিক্যালি সেটা দেখিয়ে দেব। এক্সেল হচ্ছে একটা জনপ্রিয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা যেতে পারে। অফিস এক্সেল একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। 1995 সালে মাইক্রোসফট কর্পোরেশন অফিস 95 প্যাকেজের সঙ্গে সর্বপ্রথম এমএস এক্সেলের ব্যবহারটা শুরু করে এবং ধীরে ধীরে এর সাহায্যে হিসাবের কাজ করার সুবিধার জন্য সাধারণ মানুষের কাছে সর্বাধিক জনপ্রিয় স্প্রেডশিট হিসেবে পরিগণিত হয়েছে। এক্সেলের ভার্সন বলতে 2007, এক্সেল 2010 ও এক্সেল 2013 বেশি পরিচিত, তবে তোমাদের সিলেবাসে কিন্তু এক্সেল 2007 এটা নিয়ে আলোচনা করা আছে। মানে এক্সেলে আমরা হিসাবের কাজ করতে পারি, মানে বিভিন্ন ফর্মুলা এবং ফাংশন ব্যবহার করে বড় বড় হিসেব অনেক কম সময়ের মধ্যে করা যায়। এছাড়া আমরা ডাটা এন্ট্রির কাজগুলো করতে পারি। যে কোনো জায়গার ডাটাটা এন্ট্রি করা, সেটা একটা স্কুল হতে পারে, একটা কলেজ হতে পারে, একটা হসপিটাল হতে পারে, যে কোনো অফিস হতে পারে। হ্যাঁ, আমরা তার কিন্তু ডাটাটা পুরো এন্ট্রি করতে পারি। এছাড়া যে কোনো হিসাবকে যেটা আমরা তৈরি করবো, সেটা ফাইল হিসেবে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে সেটাকে দীর্ঘদিন ধরে সেভ রাখতে পারি, সঞ্চয় করে রাখতে পারি। এরকম একটা জিনিস মোটামুটি ডাটা এন্ট্রি এবং মূলত হিসেবের কাজ করার জন্য কিন্তু এক্সেল সফটওয়্যারটার ব্যবহার। আমি দেখিয়ে দিচ্ছি। যে কোনো মেশিনে তোমরা এইরকম স্টার্টে যাবে, স্টার্টে গিয়ে যদি এখানে এক্সেল পাওয়া যায় ভালো, নাহলে টাইপ করে লিখে দিবে এক্সেল, EXCEL। এক্সেল দেখো বেরিয়ে যাবে। তোমাদের সিলেবাসে আছে অফিস 2007, তাই এটা আমি ইনস্টল করে রেখেছি। এটা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল। এই যে আমি প্রথমে কোশ্চেনটা দিয়ে দিয়েছি যে ওয়ার্কবুক অ্যান্ড ওয়ার্কশিট, হ্যাঁ, এগুলো সব দেওয়া আছে, পরপর আমি ধরে আলোচনা করছি। এই যে দেখছো এই যে বক্সগুলো ছোট ছোট, এগুলো কিন্তু সেল বলে। কি বলা হয়? সেল। আর এটা আমি ওয়ার্ডে টেবিল শিখেছিলাম। এই যেটা একটা পুরো কলাম, আর এটা একটা কিন্তু রো। এটা আগে জানতে হবে, রো আর কলাম। রো যেটা হরাইজন্টাল লাইনটা, এটা হচ্ছে কি রো, আর এটা হচ্ছে কি কলাম। আর এই বক্সগুলো হচ্ছে এক একটা সেল। এটা আগে মাথায় ধরে নিতে হবে। এরপর হচ্ছে যখনই অ্যাট ফার্স্ট এক্সেল ওপেন করা হয়, এই দেখবে তোমরা শীট 1, শীট 2, শীট 3 প্রথমে 3টে পেয়ে যাবে। এইগুলো এক একটা পেজকে বলা হয় ওয়ার্কশিট, আর এই পুরোটাকে একসঙ্গে বলা হয় কিন্তু ওয়ার্কবুক। মানে শীট 1 এক্সেল খুললে আমরা কিন্তু ওয়ার্কবুক পেয়ে গেলাম পুরোটা। যে ওয়ার্কবুকের মধ্যে কি আছে না, 3টে ওয়ার্কশিট আছে। ওকে, ওয়ার্কবুক কোনটা, ওয়ার্কশিট কোনটা, ক্লিয়ার? পুরোটাকে বলা হচ্ছে ওয়ার্কবুক। একটা বুক, একটা বই, একটা বইয়ে তো আমরা অনেক পেজ পাই, তাই না? তাহলে এটা একটা ওয়ার্কবুক। আর এগুলো হচ্ছে একটা শীট 1, শীট 2, শীট 3, এগুলো হচ্ছে ওয়ার্কশিট বা পেজ বলতে পারি। আর এগুলো তোমরা তো জানোই, এগুলো সব স্ক্রল বার, যেটা এটা হচ্ছে ভার্টিক্যালি এবং এটা হচ্ছে হরাইজন্টালি আড়াআড়ি পেজটাকে এভাবে করা যাবে, এটা তোমরা জানোই। এরপর হচ্ছে আমি জাস্ট একটা প্র্যাকটিক্যালের জন্য একটা ডাটা এন্ট্রি করে দেখাচ্ছি, তোমাদের সুবিধা হবে, তারপরে বলছি। ধরো এটা আমি একটা স্কুলের কোনো কিছু একটা এন্ট্রি করছি, তাহলে কি হয়, এখানে নেম, তারপর হয়তো ক্লাস, অ্যাড্রেস, ফাদার্স নেম, রোল নাম্বার, ডিটেলস দেওয়া যেতে পারে। আমি জাস্ট 3টে লিখলাম, রাহুল ব্যানার্জি। দেখো যে ব্যানার্জি লিখলাম, তাহলে রাহুল ব্যানার্জি কিন্তু ওই সেলটার মধ্যে হলো না।
সেলটা থেকে বেরিয়ে গেল। এই যে বক্সটা, তখন তুমি এখানে যাবে, এইরকম আসবে একটা, চিপে টেনে দিলে দেখো এটা বেড়ে যাবে সাইজটা। বা এখানে এসে এখানে ডবল ক্লিক করে দেবে, দেখো এলো, ওই বক্সটার মধ্যে হয়ে গেল। তো ক্লাস 12 লিখে দিলে অ্যাড্রেস হয়তো ওর এখানে বেরিয়ে যাচ্ছে। আমরা কি করবো, এখানে ক্লিক করবো, চলে আসবে। এইভাবে এক্সেলে কিন্তু তুমি পরপর যা নেম, তার ফাদার্স নেম, ক্লাস, রোল, অ্যাড্রেস পরপর করে করে পরপর কিন্তু এন্ট্রিটা করা যায়। তাহলে একটা বক্সটাকে বাড়াতে গেলে আমরা জাস্ট এখানে গিয়ে ডবল ক্লিক করে দেবো, তাহলে কিন্তু বক্সটা বেড়ে যাবে। সেখানে যতটা প্রয়োজন তোমার তুমি ততটা সেটা এন্ট্রি করতে পারবে। এরপর কি বলেছিলাম, যে এইগুলোকে বলে একটা কলাম, আর এইটাকে বলে একটা রো। এবার এখানে অনেক সময় কোশ্চেন আছে যে একটা অফিস এক্সেলের মানে কতগুলো রো এবং কতগুলো কলাম থাকে। এই যে লিখে দিয়েছি আমি, দেখো যে রো হচ্ছে তাহলে কত, 10,48,576টা রো থাকে এক্সেলে। মানে এইগুলো এইগুলো একদম এই যে 1 2 3 4 করে দেখছো, সবার শেষে কোথায় যাবে না, সিটিআরএল ডাউন অ্যারো, কিবোর্ড থেকে সিটিআরএল আর ডাউন অ্যারো দিবে। এই দেখো 10,48,576টা রো আছে 1 2 করে এরকম। আবার আমরা উপরে কি করে যাবো, সিটিআরএল আপ অ্যারো, একবার 1 নম্বর রোতে চলে এলাম। বোঝা গেল? এইরকম তার এক্সেল এই কোশ্চেনটা আসে যে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এর কতগুলো রো থাকে। তাহলে কতগুলো রো থাকে কি বলবে না, 10,48,576। ওকে। আর কোশ্চেন কি হয় না এখান থেকে না, কলাম। এই যে কতগুলো কলাম থাকে, যে এইগুলো এ বি সি ডি দিয়ে কতগুলো কলাম থাকে। হ্যাঁ, এই যে লিখে দিয়েছি দেখো, কলাম হচ্ছে 16,384। 16,384টা কলাম থাকে। এবার কলামটা তো এভাবে গোনা যাবে না। কলাম থেকে যে কোশ্চেনটা বারবার আসে যে এমএস এক্সেল এর শেষ কলামটির নাম, এটা অনেকে ভুলে যায়। শেষ কলামটির নাম হচ্ছে এক্স এফ ডি। মানে এখানে আছে 16,384, কিন্তু ওটা তো সংখ্যা হিসেবে কাউন্ট হচ্ছে না, যে রোটা হচ্ছে এটা এ বি সি ডি জেড অব্দি এ এ বি এইভাবে যাচ্ছে। এইভাবে গিয়ে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এর যেটা শেষ কলাম, সেই কলাম নাম্বারটা হচ্ছে এক্স এফ ডি। এই কোশ্চেনটা আসে, খেয়াল রাখবে। হ্যাঁ, আমি যে লিখে দিচ্ছি এখানে, এই দেখো এক্সেল এর রো 10,48,576, কলাম হচ্ছে 16,384, এবং এক্স এফ ডি এটা হচ্ছে শেষ কলাম। হ্যাঁ, শেষ কলাম হচ্ছে এক্স এফ ডি, এটা মাথায় রাখবে। আচ্ছা, এরপর হচ্ছে কি, একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো কি না, সেল অ্যাড্রেস এবং সেল রেফারেন্স। সেল অ্যাড্রেস এবং সেল রেফারেন্স কি না, ওয়ার্কশিটে কি আমরা বলি যে এই যে ওয়ার্কশিট একটি রো আর কলামের সংযোগস্থলকে সেল বলা হয়, মানে ইন্টারসেকশনটাকে। মানে কি, এটা একটা কলাম, এটা কলাম, এটা একটা রো, তাহলে এর সংযোগস্থল তো এটা থাকছে রো কলামের, সেই জন্য এই ইন্টারসেকশনটাকে আমরা কি বলছি, সেল বলছি। এবার এই প্রতিটা সেলের মানে এই বলো, এই সেল যে কোনো সেলের প্রতিটা সেলের একটা নিজস্ব অ্যাড্রেস থাকে, ঠিকানা থাকে। সেই অ্যাড্রেসটাকে সেল অ্যাড্রেস বলবো আমরা, বা সেল রেফারেন্স বলবো। এই সেলের অ্যাড্রেস তাকে আমরা বলবো সেল অ্যাড্রেস বা সেল রেফারেন্স। এই অ্যাড্রেসটা কোথায় দেখতে হবে বলো তো, এই দেখো I13 লেখা আছে, তার মানে কি এটা দেখো আই নম্বর কলামে আছে আর 13 নাম্বার রোতে আছে। তাহলে এই সেলটার অ্যাড্রেসটা হলো কি, I13। যদি এখানে থাকে দেখো কি আছে, N18, এই যে N নম্বর কলাম হয়ে যাচ্ছে, এই যে N নম্বর কলাম, আর এই যে 18 নাম্বার রো, দেখা যাচ্ছে N18। তাহলে এর সেল রেফারেন্স বা এর আমরা সেল অ্যাড্রেস, যে কোনো সেলের একটা অ্যাড্রেস হয়, সেই অ্যাড্রেসটা এইভাবে চিহ্নিত করা হয়। যদি কোশ্চেন আছে যে সেল রেফারেন্স বা সেল অ্যাড্রেস কি না, মাইক্রোসফট অফিস এক্সেলের প্রতিটি সেলের একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকে, একেই সেল অ্যাড্রেস বা সেল রেফারেন্স বলে। এবার এক্সাম্পল হিসেবে কিছুটা দিয়ে দিলে, যেমন A1 B1 যেটা ইচ্ছে। ধরো প্রথম সেলটা আমাদের কি, প্রথম সেলটার নাম হচ্ছে A1 না, এ নম্বর রো, এ নম্বর কলাম আর 1 নম্বর রো। একটা এক্সাম্পল দিয়ে দিলে A1 B1 C1 যেটা খুশি, সেটাই হচ্ছে আমাদের সেল অ্যাড্রেস বা সেল রেফারেন্স।
এরপরে কোশ্চেন কি আছে দেখো, ইনসার্ট সিট, ডিলিট সিট, ইনসার্ট রো অ্যান্ড কলাম, ইনসার্ট রো অ্যান্ড কলাম, ডিলিট রো অ্যান্ড কলাম। মানে এক্সেলে এইভাবে কোশ্চেনটা আসে যে তুমি এক্সেলে একটা ওয়ার্কবুকে কি করে একটা নতুন শিট নেবে, বা কি করে সেই শিটটার নাম চেঞ্জ করবে, বা ওই শিটটাকে কিভাবে ডিলিট করা যায়। এই কোশ্চেনটা অনেকবার এসে থাকে টেস্ট পেপার গুলোতে ফলো করলে, বা এইচএসে অনেকবার এসেছে আমি দেখেছি যে মাইক্রোসফট অফিস এক্সেলের ওয়ার্কশিটের কিভাবে ওয়ার্কশিটের নাম কিভাবে তুমি পরিবর্তন করবে লেখো। এক নম্বর ওয়ার্কশিটের নাম পরিবর্তন, তাহলে কি আমরা কি এখন করব না, ওয়ার্কশিট মানে কি বলেছি, এগুলো এক একটা পেজ বা এক একটা শিট। তাহলে কিভাবে তুমি একটা ওয়ার্কশিট নেবে, কিভাবে তুমি একটা ওয়ার্কশিটের নাম পরিবর্তন করবে, আর কিভাবে তুমি একটা ওয়ার্কশিট ডিলিট করবে, আমি তিনটা দেখিয়ে দিচ্ছি। তাহলে ধরো এই যে শিট 1, শিট 2, শিট 3 আছে, আমরা আরেকটা শিট নিতে চাই, কিভাবে ইনসার্ট করব, কিভাবে নতুন শিট নেব না, এক শিট 1, শিট 2, শিট 3 এই তিনটে শিটের যে কোনো একটার উপর রাইট ক্লিক করলে দেখো সবার উপরে অপশন আছে ইনসার্ট। ইনসার্ট মানে নেওয়া, স্টার্ট করা। আমি ইনসার্টে ক্লিক করলাম, ক্লিক করে কি করতে হবে, কিন্তু এখানে এটা আছে, এই ওয়ার্কশিট নেব, ওয়ার্কশিটের উপরে ওকে করে দিলাম। দেখো শিট 4 এসছে। এইভাবে কিভাবে লিখবে না, রাইট ক্লিক অন শিট, শিটের উপর রাইট ক্লিক করতে হবে, তারপরে কোথায় যেতে হবে, ইনসার্ট অপশনে যেতে হবে, তারপর আমাকে কি ওয়ার্কশিট সিলেক্ট করে, আমি ওয়ার্কশিট নেবো, ওয়ার্কশিট সিলেক্ট করে দিলাম, তারপর আমি ওকে করব, আমার শিট চলে এলো 5। এইভাবে আমি একের পর এক কিন্তু শিট এইটা লিখতে হবে। শর্টকাট প্রসেস হচ্ছে এই দেখো, এই শিটের পরে যে এই অপশনটা আছে না, এখানে ক্লিক করে দিলে শিট চলে আসবে। এটা তো পরীক্ষার খাতায় লেখা যাবে না, এটা জানিয়ে রাখলাম, শিট চলে আসবে। কিন্তু পরীক্ষার খাতায় আমাদেরকে থিওরিটিক্যাল বলতে হবে যে শিটের উপর ওয়ার্কশিটের উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ইনসার্ট অপশনে যাব, তারপর আমরা ওয়ার্কশিট সিলেক্ট করে ওকে করলেই কিন্তু একটা আমরা নতুন ওয়ার্কশিট পেয়ে যাব। ওকে, এবারে নামগুলো কিভাবে পরিবর্তন করা যায় না, ধরো এই শিট 1 এর জায়গায় তুমি লিখতে একটা নাম করতে চাইছো, হয়তো আমার এই পেজটাতে ক্লাস 11 এর সমস্ত স্টুডেন্টদের ডাটা এন্ট্রি আছে, তাহলে ক্লাস 11 লিখে রাখলে সুবিধা। তাহলে নাম কি করে চেঞ্জ করবে না, একই রকম শিটের উপর রাইট ক্লিক করবে, করে দেখো দেখা আছে রিনেম, এই রিনেমে গিয়ে আমি লিখে দিলাম হয়তো ক্লাস 12 হয়ে গেল। আবার এখানেও কি করবো, শিটের উপর রাইট ক্লিক করবো, রিনেম অপশনে যাব, এইভাবে ক্লাস 10, ক্লাস 9 এভাবে আমরা নামগুলো চেঞ্জ করতে পারছি। তাহলে পেজ নিতে গেলেও কিন্তু শিটের উপর রাইট ক্লিক, আর নাম পরিবর্তন করতে গেলেও রাইট ক্লিক, নিতে গেলে ইনসার্ট, নাম পরিবর্তন করতে গেলে রিনেম। ডিলিট আরো সোজা, শিটের উপর কি করবে, রাইট ক্লিক করবে, দেখো এবার ডিলিট আছে, ডিলিটে জাস্ট ক্লিক করে দাও, ডিলিট। তাহলে এক্সেলের কোনো শিটকে মুছে দিতে হলে বা বাদ দিতে হলে কি করতে হবে আমাদেরকে, শিটের উপর রাইট ক্লিক করতে হবে, তারপর ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু ওকে। তাহলে এক্সেলের শিট তোমরা নিতে পারছো, সেটার নাম চেঞ্জ করতে পারছো, আবার ডিলিট করতে পারছো, পরীক্ষাতে এলে সুন্দর করে লিখে দেবে। এবার কি না, যে কোশ্চেন আমি দিয়েছিলাম যে কিভাবে একটা রো বা কলামকে ইনসার্ট করবে বা রো বা কলামকে ডিলিট করবে। ধরো এখানে আমি লিখেছি, কেমন প্রয়োজন হয় এটা, ধরো নেম, তারপরে লিখে দিয়েছি আমি অ্যাড্রেস, ক্লাস। এবার নেমের পরে হয়তো সেখানে ফাদার নেমটা চাইছে, আমার তো পুরো আবার এখানে আমি ওখানে লিখে দিয়েছি রোল, এখানে সেকশন, হ্যাঁ সমস্ত কিছু লেখা এন্ট্রি হয়ে গেছে। তাহলে নেমের পর আমাকে অ্যাকচুয়ালি ফাদার্স নেম লিখতে হবে। তাহলে আমি যদি এখানে কলাম ইনসার্ট করতে না জানি, তাহলে আমাকে কিন্তু পুরোটা মুছে দিতে হবে, মুছে দিয়ে আমাকে আবার নতুন করে স্টার্ট করতে হবে। কিন্তু আমি যদি কলাম ইনসার্ট করতে জানি, তাহলে আমার কোনো জাস্ট ওখানে একটা কলাম নিয়ে আমি এন্ট্রিটা করতে পারবো। তো এই কোশ্চেনটা আসে যে মাইক্রোসফট অফিস এক্সেলে কিভাবে তুমি একটা কলামকে ইনসার্ট করবে বা কলামকে ডিলিট করবে, বা রোকে ইনসার্ট করবে বা রোকে ডিলিট করবে। কি করবে তা, কলাম নিতে গেলে কলামের উপর রাইট ক্লিক করতে হবে, যে দেখো ইনসার্ট আছে, একটা কলাম ইনসার্ট হয়ে গেল আমাদের। যার আগে তুমি কলামটা নিতে চাইবে সেই কলামটাকে সিলেক্ট করবে। আমি এখানে যদি আমি এখন অ্যাড্রেসের পরে নিতে চাই, তাহলে ক্লাসে করবো, ক্লাসের আগে রাইট ক্লিক, কলাম হলো। আবার যদি বাদ দিতে চাই, কলামের উপর কি করবো, রাইট ক্লিক করবো, ডিলিট অপশনে যাবো,
তাহলে কলাম নিতে গেলে বা ডিলিট করতে গেলে রাইট ক্লিক কিন্তু কলামের উপরেই করতে হবে। যখন নেব তখন ইনসার্ট, আর যখন বাদ দেব তখন হচ্ছে ডিলিট। এই যে রাইট ক্লিক করলাম, দেখো রাইট ক্লিক করে ওপর ডিলিট করে দিলাম, তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। আবার একই রকম যদি রো নিতে হয়, তাহলে একই রকম রোতে কি করতে হবে, রোতে গেলাম, রো এর উপর কি রাইট ক্লিক নিতে হয়, ইনসার্ট, রো বেড়ে গেল। আবার যদি বাদ দিতে হয় রাইট ক্লিক করবো, করে দাও ডিলিট, বাদ হয়ে যাবে। একই রকম নিতে দুটোই রাইট ক্লিক, একটা হচ্ছে তোমার ইনসার্ট নেওয়ার সময়, আর বাদ দেওয়ার সময় হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, নেক্সট কোশ্চেন একটা দিয়ে দিচ্ছি আমি এখানে। ধরো সেল রেঞ্জ, সেল রেঞ্জটা কি না, ওয়ার্কশিটে পাশাপাশি আমরা কি জানি, ওয়ার্কশিটে পাশাপাশি অথবা ওপর নিচে একাধিক সেলকে একত্রে সেল রেঞ্জ বলে। একটা ওয়ার্কশিটের কি বলছে, ওয়ার্কশিটের পাশাপাশি, একটা ওয়ার্কশিটের পাশাপাশি একাধিক সেল আছে, ওপর নিচে আছে, এই যে ওপর নিচে আছে, পাশাপাশি আছে, একাধিক সেলকে মানে অনেকগুলো সেলকে, এগুলো একটা সেল, এই অনেকগুলো সেলকে একত্রে সেল রেঞ্জ বলে। এটা একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো কোনো সেল রেঞ্জের ঠিকানা আমরা কি বলবো, মানে ঠিকানা হচ্ছে রেঞ্জ শুরুর মানে প্রথমটা, আর রেঞ্জ সেলের শেষটা দিলে তো বেরিয়ে যাবে। ধরো একটা শুরু হয়েছে সেল ঠিকানা B2, তার মানে কি এখান থেকে শুরু হয়েছে এটা B2, আর শেষ আমি যদি ধরি এক্সাম্পল দিচ্ছি F10, তার মানে চলে আসো এই যে এই যে 10, F10, তাহলে এইখান থেকে ওই যে এরিয়াটা B2 থেকে F10, সেটাই আমার সেল রেঞ্জ হয়ে গেল, সেটাই আমার অ্যাড্রেস। বা যদি এরকম হয় A1 থেকে D1, তাহলে এই যে A1 এখান থেকে এই যে D1, এই যে চারটে যে সেল আছে, এই চারটে সেলকে আমরা একত্রে তখন সেল রেঞ্জ বলবো। আমি সেলের শুরুটা দেখবো এবং সেলের শেষটা দেখবো, দিয়ে তার অ্যাড্রেসটা আমি তৈরি করবো। ওকে, একদম খুব সোজা। এক্সেলটা একটু ক্লাসগুলো আবার তোমরা জানোই যে কোনো এক্সেলে কিভাবে যদি এত সময় আসে যে একটা ওয়ার্কবুককে তুমি কিভাবে সেভ করবে, এটা আশা করছি তোমরা জানো যে এক্সেলে একটা ওয়ার্কবুককে কিভাবে সেভ করা যায়। আমাদের প্রথমে অফিস বটনে যেতে হবে। দেখো যে অফিস বটনে ক্লিক করলাম, দেখবো সেভ অপশনটা আছে কিনা, এই যে সেভ আছে, সেভ অপশনে গেলাম। এবার ফাইল নেম, যে কোনো একটা ফাইল নেম চাইবে, ওটা ফাইল নেম দিলাম। এবার যখন তুমি এটা সেভ করবে তখন দেখে নিবে যে এখানে কি নাম আছে, এই যে সেই ফাইলটা এখানেই সেভ হবে। ধরো ডেস্কটপে সেভ করতে চাইছি, তাহলে আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, ফাইলটা সুমনা নামে সেভ হলো, সেভে ক্লিক করে দিলাম। এই ফাইলটা আমার তাহলে কোথায়, ডেস্কটপে সেভ আছে সুমনা নামে। দেখো ক্লোজ করে দিচ্ছি, যে সুমনা এক্সেল ফাইল, ওভার ক্লিক করো, ফাইলটা অটোমেটিক ওপেন হয়ে যাবে যেখানে তুমি সেভ করেছিলে। তাহলে ওয়ার্কশিটে মানে প্রয়োজনীয় সেভ থাকলে আমরা কোথায় যাব না, অফিস বটনে ক্লিক করব, অফিস বটনে সেভ অপশনে গিয়ে ফাইল নেম লিখে সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ডকুমেন্টসটা সেভ হয়ে যাবে। এটা মাথায় রাখবে। আর বন্ধ করার জন্য ক্লোজ বটন, সবাই জানো এই যে ক্লোজ উইন্ডো এক্সেলের সময় আসে, এটা এই ক্লোজ বটনে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে, সেটাও জানো তোমরা। এরপর হচ্ছে আমি ওই যে কলামগুলো রো গুলো দেখিয়ে দিলাম, সেগুলো হচ্ছে একটু শর্টকাট কিট আমি লিখে দিচ্ছি, তোমরা নোটস করে নিবে। যেমন হচ্ছে অল্ট প্লাস HIC, এটা টাইপ করলে একটা কলাম ইনসার্ট হয়, ঠিক আছে। আমরা জানি রাইট ক্লিক করে ওইভাবেই পরীক্ষাতে তোমাকে লিখতে হবে, তো শর্টকাটে বলে দিচ্ছি যে অল্ট প্লাস HIC, ক্যাপিটালে, কিন্তু ক্যাপিটালে লিখে দিই HIC,
সরি, এতে একটা কলাম ইনসার্ট করা যাবে, কলাম ইনসার্ট। তারপরে অল্ট প্লাস HIR, এতে একটি রো ইনসার্ট করা যাবে, রো নেওয়া যাবে শর্টকাট। ওকে, এক্সেলের যে বাকি যে কোশ্চেন গুলো আছে এগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। এটা এক্সেলের ফার্স্ট ক্লাস, প্রতিটা বিষয় ডিটেলসে বলে দিয়েছি, এটা তোমরা একটু দেখে নেবে। ধন্যবাদ।